অনার্স ভর্তি পরীক্ষার আবেদনটুকু করার জন্য ফার্স্ট অফ অল এই যে পেজ রয়েছে এখানে চলে আসতে হবে। এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করলে এরকম একটি পেজ কিন্তু শো হবে। এখানে কিন্তু যে মূল কাজ রয়েছে এখানে ফার্স্ট স্টেপ রয়েছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এমনকি স্টেপ 5 এটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো একাধারে সব কিছু আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করতে হবে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে। ভিডিওতে বা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী আপডেট বা যে কোনো ধরনের সাপোর্ট পাওয়ার জন্য। ওকে, তো এখানে আমরা প্রথমে স্টেপ 1 এ আসি। বেসিক ইনফরমেশন দিতে হবে এসএসসি এমনকি এইচএসসি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে বক্স রয়েছে এটাকে এসএসসি দিতে হবে এমনকি এইচএসসি ইনফরমেশন দিতে হবে। সেকেন্ড যে বক্স রয়েছে এখানটাতে এখানে আমরা প্রথমত এই যে বক্স রয়েছে রোল নাম্বার, এখানে এসএসসি রোল নাম্বার দিতে হবে, বোর্ড দিতে হবে এমনকি এখানে পাসিং ইয়ার দিতে হবে। সবগুলি হবে এসএসসির। এমনকি এই জায়গাতে এসে এইচএসসির ইনফরমেশন দিতে হবে, এইচএসসি রোল, এইচএসসি বোর্ড এমনকি এইচএসসি পাসিং ইয়ার। এইটুকু দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদেরকে স্টেপ 2 তে কিন্তু নিয়ে আসা হবে। এখানে আমরা সকল ইনফরমেশন দেখতে হবে, এসএসসির ইনফরমেশন দেখতে হবে এমনকি এইচএসসির ইনফরমেশন দেখতে হবে এইখানটাতে। এখানে আমরা সেই সাথে এসএসসির যে জিপিএটা রয়েছে এখানে আমরা কিন্তু এখানে শো করবে, এমনকি এখানে এইচএসসির যে জিপিএটা সেটা কিন্তু এখানে শো করবে। সেই সাথে এখানে আমরা দেখতে পাবো পার্সোনাল ইনফরমেশন রয়েছে একজন শিক্ষার্থী যতগুলো পার্সোনাল ইনফরমেশন সকল ইনফরমেশন থাকবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে নেক্সট বাটনে যেতে হবে। নেক্সট বাটনে আসার পরে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ, এটা হচ্ছে স্টেপ 3। স্টেপ 3-তে কলেজ চয়েস দিতে হবে এমনকি সাবজেক্ট চয়েস কীভাবে দিতে হবে সঠিকভাবে কিন্তু এখানে সব কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমে আমরা দেখতে পাবো এলিজিবল সাবজেক্ট লিস্ট। এখানে সায়েন্স, হিউম্যানিটিস এমনকি কমার্স সকল কিছু ইনফরমেশন জিপিএ অনুযায়ী এখানে কিন্তু গ্রুপ ভিত্তিক সকল সাবজেক্ট থাকবে। এমনকি এখানে কলেজ সিলেকশন করতে হবে, প্রাথমিকভাবে কোন কলেজে আবেদন করবে সেটাকে এখানে দিতে হবে। অর্থাৎ ওই কলেজটি কোন জেলাতে কোন বিভাগে রয়েছে সেটাকে যদি এখানে সঠিকভাবে না দেওয়া হয় সেখানে কিন্তু এই নির্দিষ্ট যে কলেজ সেটা আসবে না। সেই জন্য এখানে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে এখানে যেই ডিভিশন রয়েছে অর্থাৎ ওই কলেজটি কোন ডিভিশন রয়েছে সেই ডিভিশন বা বিভাগটি এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা রয়েছে, এমনকি এইখানে ডিজিআর সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে অবশ্যই জেলাটিকে ওই কলেজটি ওই জেলার অধীনে কোন জায়গাতে রয়েছে সেই জেলাটি এখানে সিলেক্ট করতে হবে। এমনকি এইখানটাতে সিলেক্ট ডিজিআর কলেজ, এইখানে ওই জেলার কতগুলো কলেজ রয়েছে সকল লিস্ট কিন্তু এখানে চলে আসবে, সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে ওই কলেজটিকে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে সেই শিক্ষার্থীর যে জিপিএ রয়েছে এসএসসি এমনকি এইচএসসির সেই জিপিএ অনুযায়ী ওই কলেজে কতগুলো সাবজেক্ট রয়েছে, কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবল সকল লিস্ট কিন্তু এই সাবজেক্ট লিস্টে কিন্তু এখানে চলে আসবে। এখানে অনেকগুলো সাবজেক্ট দেখা যাবে, এখানে অলরেডি কিন্তু একটি সাবজেক্ট রয়েছে যেগুলো অলরেডি কিন্তু এখানে প্রিপেয়ার্ড যে সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু চয়েস দেওয়া হয়েছে, যার কারণে এইখানে নেই। তো এখানে সকল সাবজেক্ট লিস্ট দেখা যাবে। এইখান থেকে প্রথম কোন সাবজেক্টটি দিতে চাচ্ছে একজন শিক্ষার্থী সেখান থেকে প্রথম এখানে সিলেক্ট করলে কিন্তু এখানে ফার্স্ট যে চয়েসটা সেটা কিন্তু চলে আসবে। আর অবশ্যই চয়েস দেওয়ার ক্ষেত্রে প্রথমত যে সাবজেক্টগুলি দেওয়া হয় অর্থাৎ প্রথম যে সাবজেক্টগুলি দেওয়া হবে সেগুলো কিন্তু বেশি প্রাধান্য থাকবে। এক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে সাবজেক্ট চয়েসগুলোকে দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী ইকোনমিক্স দিয়েছে ফার্স্ট চয়েসে, এটা কিন্তু জিপিএ অনুযায়ী এটাই যদি আসে তাহলে কিন্তু এটা চলে আসবে, আর যদি না আসে সেক্ষেত্রে জিপিএ অনুযায়ী পরের যে সাবজেক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স সেটা কিন্তু চলে আসবে। এটাও যদি না আসে তার পরবর্তী যে সাবজেক্ট রয়েছে এইভাবে কিন্তু ক্রমান্বয়ে যাবে নিচের দিকে। অবশ্যই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ভুল করা যাবে না, বুঝে শুনে এই সাবজেক্টগুলি চয়েস দিতে হবে। ওকে, যদি সব কিছু সাবজেক্ট চয়েস কলেজ চয়েস দেওয়া হয় সেক্ষেত্রে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে নেক্সট বাটনে যেতে হবে। তারপর আমাদেরকে নিয়ে আসা হবে স্টেপ 4-এ। এখানে কিন্তু দেখা যাচ্ছে কোটা রয়েছে কিনা, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ কোটা। যদি কোনো ধরনের কোটা থাকে সেক্ষেত্রে ইয়েস বাটন ক্লিক করলে এখানে নেক্সট বাটনে আসতে হবে, আর যদি না থাকে নো বাটনে ক্লিক করতে হবে। তো এখানে তারপর নেক্সট বাটনে ক্লিক করলে সর্বশেষ যে ধাপ রয়েছে স্টেপ 5-এ কিন্তু নিয়ে আসা হবে। এখানে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে একটি পাসপোর্ট সাইজে ক্লিন অ্যান্ড ক্লিয়ার এমনকি সাইজ মোতাবেক একটি পাসপোর্ট সাইজে এখানে ছবিটা আপলোড করতে হবে। আর ছবির মাপটা হবে 150 হাইট হবে, এমনকি 120 হবে উইথ হবে, এমনকি 50 কেবির ভিতরে এই ফটোটা হতে হবে। এটাকে সঠিকভাবে আপলোড দিয়ে এখানে যদি আবেদনটা দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এটাকে প্রিভিউ করার অপশন কিন্তু এখানে দেওয়া হবে, প্রিভিউ অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করলে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এই প্রিভিউ যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু এখানে প্রিভিউ হবে বা সব কিছু ইনফরমেশন দেখা যাবে। যদি ফর্মটির সকল তথ্য ঠিক থাকে, যদি অ্যাপ্লিকেশনটা যদি সাবমিট করতে চাওয়া হয় সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবমিট অ্যাপ্লিকেশন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমরা কিন্তু এরকম একটি নোটিফিকেশন দেখতে পাবো, থ্যাঙ্কস ফর ইয়োর অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটি সফলভাবে কমপ্লিট হয়েছে। এমনকি এখানে সেই শিক্ষার্থীদেরকে এখানে একটি অ্যাডমিশন রুল দেওয়া হবে, এমনকি এখানে একটি পিন নাম্বার দেওয়া হবে। এই দুইটাকেই কালেক্ট করে রাখতে হবে, কারণ হচ্ছে এই দুইটি ইনফরমেশন দিয়েই একজন শিক্ষার্থী মনে হয় যে আসলে আবেদনটা ভুল হয়েছে সেই ক্ষেত্রে এটিকে ডিলিট করতে হবে, আবার ক্যান্সেলেশনের মাধ্যমে আবার অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো যাই হোক, তো এটিকে কালেক্ট করে রাখতে হবে। এমনকি সেই সাথে এখানে
ফর্মটিকে ডাউনলোড করার জন্য একটি অপশন দেওয়া হবে ডাউনলোড অ্যাডমিট কার্ড। এই ফর্মটিকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, এমনকি প্রিন্ট আউট করে নিতে হবে যে কোনো কম্পিউটার দোকান থেকে। যদি আবেদন সব কিছু ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে, যদি এটিকে নিশ্চয়ন, তো এই যে এইখানে রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানে ডাউনলোড করে নিতে হবে, এমনকি এটিকে যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে এটিকে প্রিন্ট আউট করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটি। তারপর নির্ধারিত সময়ের ভিতরে 700 টাকা ফি রয়েছে, আবেদন ফি। এইটাকে সঙ্গে নিয়ে যেই কলেজে আবেদন করা হয়েছে সেই কলেজে যেতে হবে, সেই কলেজে এই ফর্মটিকে দিতে হবে, এমনকি 700 টাকা তাদের মোবাইল ব্যাংকিং নাম্বারে এটিকে পেমেন্ট করতে হবে, বা ম্যানুয়ালি কিন্তু অনেক কলেজ কিন্তু পেমেন্ট নিয়ে থাকে। তো এটা করে দিলে কিন্তু দেখা যাচ্ছে কলেজ একটা সময় কিন্তু দেখা যাচ্ছে নির্ধারিত সময়ের ভিতরে এই শিক্ষার্থীর আবেদনটা কিন্তু নিশ্চয়ন করে দিবে। তারপর যাদের এই বিষয়ে আসলে যদি কোনো কিছু জানার থাকে বা প্রবলেম হয়ে থাকে, অবশ্যই আমাদের কমেন্টসে জানানোর চেষ্টা করবে। পরবর্তী আপডেট এমন সকল ধরনের সাপোর্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।